রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন বিতর্কের মুখে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি পদত্যাগ জমা দেন। হঠাৎ শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায় ও 22তম রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। বঙ্গভবনের বাইরে আছেন আমাদের সহকর্মী মাহফুজ মিশু, আমরা তার কাছে যাচ্ছি। লোপা বিএনপি সরকার শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে বিদায় করে এবার নতুন করে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি নিযুক্ত করতে যাচ্ছে। চুপ্পু মুজিব বাহিনীর লোক ছিল। হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইতো না শেষ দিকে। এই চুপ্পু এখনো আছে, এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল। মালয়েশিয়া আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু চুপ্পু একটা থার্ড ক্লাস বটতলার উকিল আছিল। ওই হাসিনার পাশ হইয়া সালাম করতো, পাশ হইয়া পদধূলি। ইতিহাস বারবার ফিরে আসে, কিন্তু আমরা কি ইতিহাস থেকে শিক্ষা নিই নাকি জেনে বুঝে বিষপান করি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদিন মহানুভবতা দেখিয়ে যাকে দেশে ফিরিয়ে এনেছিলেন, তার মাত্র 13 দিন পরেই তাকে নিজের জীবন দিতে হয়েছিল। আর আজ তার সন্তান তারেক রহমান কি ঠিক একই ভুল করতে যাচ্ছেন? কেন বিএনপির শীর্ষ নেতারা খুনি হাসিনাপন্থীদের জামিন দিচ্ছেন? কেন বঙ্গভবনে বসে আছেন সেই ব্যক্তি যিনি একসময় তারেক রহমানকে ধ্বংস করার ব্লুপ্রিন্ট এঁকেছিলেন? বিএনপি কি নিজের কবর নিজেই খুঁড়ছে? আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব রাজনীতির পেছনের সেই ভয়ানক খেলা, যা আপনার চোখের সামনে ঘটলেও আপনি দেখতে পাচ্ছেন না। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হচ্ছেন আওয়ামী লীগের দালাল এবং আওয়ামী লীগের আমলেই তাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি শেখ হাসিনার কদমবুজি করতেন এবং সেটাকে সৌভাগ্যের বিষয় বলেও মনে করতেন। এই চুপ্পু ক্ষমতায় বসে তিনি সর্বদা ক্ষমতার অপব্যবহার করেছেন এবং আওয়ামী লীগের পক্ষে হয়েই তিনি দীর্ঘ বছর কাজ করেছেন। দর্শক, এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ কখনো উন্নত হওয়া সম্ভব নয়। যে কারণে এবার এনসিপির নেতাকর্মীরা সহ বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীদের দাবি যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার ক্ষমতা থেকে সরিয়ে তাকে অতি দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে কিছু গোপন তথ্য বেরিয়ে আসছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পরে বাংলাদেশে কে হতে যাচ্ছেন রাষ্ট্রপতি, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইতিহাস বারবার ফিরে আসে, কিন্তু আমরা কি ইতিহাস থেকে শিক্ষা নিই নাকি জেনে বুঝে বিষপান করি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদিন মহানুভবতা দেখিয়ে যাকে দেশে ফিরিয়ে এনেছিলেন, তার মাত্র 13 দিন পরেই তাকে নিজের জীবন দিতে হয়েছিল। আর আজ তার সন্তান তারেক রহমান কি ঠিক একই ভুল করতে যাচ্ছেন? দেশের প্রধানমন্ত্রী হওয়ার পথে তিনি কি নিজের বাবার খুনিদেরই পুনর্বাসন করছেন? কেন বিএনপির শীর্ষ নেতারা খুনি হাসিনাপন্থীদের জামিন দিচ্ছেন? কেন বঙ্গভবনে বসে আছেন সেই ব্যক্তি যিনি একসময় তারেক রহমানকে ধ্বংস করার ব্লুপ্রিন্ট এঁকেছিলেন? বিএনপি কি নিজের কবর নিজেই খুঁড়ছে? আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব রাজনীতির পেছনের সেই ভয়ানক খেলা, যা আপনার চোখের সামনে ঘটলেও আপনি দেখতে পাচ্ছেন না। 1981 সাল মে মাসের 17 তারিখ শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে এলেন। জিয়াউর রহমান তখন দেশের রাষ্ট্রপতি। তিনি মহানুভবতা দেখালেন, তিনি চাইলেন দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে আসুক। বাকশালী একনায়কতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে তিনি হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই মহানুভবতার মাত্র 13 দিনের মাথায় অর্থাৎ 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করা হলো জিয়াউর রহমানকে। অনেকেই মনে করেন এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি ছিল এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। আর এই ষড়যন্ত্রের মূল কেন্দ্র ছিল ভারত। শেখ হাসিনা দেশে ফেরার আগেই ভারতে বসে এই ষড়যন্ত্র পাকাপোক্ত করেছিলেন, এমন বিশ্বাস অনেকেরই। এই সন্দেহের সবচেয়ে বড় ভিত্তি হলো আমাদের ইতিহাসের বই থেকে মুছে ফেলা একটি ঘটনা।
জিয়াউর রহমান যেদিন শহীদ হন ঠিক সেদিনই ভোরবেলায় আখাউড়া সীমান্ত দিয়ে বোরকা পরে ভারতে পালিয়ে যাওয়ার সময় একজন মহিলা পুলিশের হাতে ধরা পড়েন। কে ছিলেন সেই মহিলা? তিনি ছিলেন শেখ হাসিনা। প্রশ্ন জায়গাটাই স্বাভাবিক, জিয়ার মৃত্যু সংবাদ পাওয়ার সাথে সাথেই কেন তিনি বোরকা পরে ভারতে পালাতে চেয়েছিলেন? তিনি কি আগে থেকে জানতেন যে দেশে একটি বড় অঘটন ঘটতে যাচ্ছে? তিনি কি জানতেন যে জিয়া লাশের উপর দাঁড়িয়েই তাকে ক্ষমতার সিঁড়ি তৈরি করতে হবে? এই প্রশ্নের উত্তর আজও ধোঁয়াশায় আচ্ছন্ন। জিয়াউর রহমান প্রতিদান হিসেবে পেয়েছিলেন বুলেট, আর আজ তারেক রহমান সেই একই পথে হাঁটছেন। জুলাই বিপ্লবের রক্তের দাগ এখনো শুকায়নি, হাজারো শহীদের মায়েদের কান্না এখনো থামেনি। অথচ আমরা কি দেখছি? বিএনপির এক শ্রেণীর নেতা টাকার বিনিময়ে আওয়ামী লীগের খুনিদের রাজনীতি করার সুযোগ করে দিচ্ছেন। সারা দেশে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে, ফুলের মালা আদান প্রদান চলছে। একে কি রাজনৈতিক শিষ্টাচার বলা যায়, নাকি একে বলা হবে শহীদের রক্তের সাথে চরম বেইমানি? যারা গত 15 বছর ধরে দেশের মানুষের রক্ত চুষে খেলো, পাখির মতো মানুষ মারল, তারা আজ বিএনপির আমলে বুক ফুলিয়ে জামিন পাচ্ছে। বরিশালের দিকে তাকান। বরিশাল 1 এবং 2 আসনের সাবেক এমপি খনি তালুকদার মোহাম্মদ ইউনুস, যিনি আওয়ামী লীগের ভয়ঙ্কর ক্যাডার, গতকাল তার জামিন মঞ্জুর হয়েছে। এই কি সেই বিচার ব্যবস্থা যার জন্য ছাত্র জনতা জীবন দিল? তবে সবচেয়ে বিস্ময়কর এবং আতঙ্কের বিষয় হলো বঙ্গভবন। সেখানে এখনো বহাল তবিয়তে বসে আছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, আর বিএনপি তাকেই সাপোর্ট দিয়ে যাচ্ছে, তাকে স্বপদে বহাল রাখতে চাইছে। কিন্তু কে এই চুপ্পু? আপনারা কি তার অতীত জানেন? আসুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। শাহাবুদ্দিন চুপ্পু কোনো সাধারণ আমলা বা নিরপেক্ষ ব্যক্তি নন। তার রাজনৈতিক ক্যারিয়ার শুরুই হয়েছে পাবনা জেলা ছাত্রলীগ এবং যুবলীগের সভাপতি হিসেবে। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান। অর্থাৎ তিনি আগাগোড়া একজন কট্টর আওয়ামী লীগার। এমন একজন পরীক্ষিত আওয়ামী নেতাকে বিএনপি কেন মাথার মুকুট করে রেখেছে? এর পেছনের ডিলটা কি? আপনাদের কি মনে আছে 2001 সালের কথা? বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ অভিযোগ তুলেছিল যে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। সেই সময় তদন্তের জন্য যে কমিশন গঠন করা হয়েছিল তার প্রধান ছিলেন এই শাহাবুদ্দিন চুপ্পু। তিনি তখন অত্যন্ত বিশ্বস্ততার সাথে বিএনপির বিরুদ্ধে একপেশে এবং উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট তৈরি করে হাসিনাকে খুশি করেছিলেন। তিনি বিএনপির নাম নিশানা মুছে ফেলার আইনি ভিত্তি তৈরি করেছিলেন। শুধু তাই নয়, 2009 থেকে 2016 সাল পর্যন্ত তিনি ছিলেন দুর্নীতি দমন কমিশন বা দুদকের কমিশনার। সেই সময়ে তার প্রধান অ্যাসাইনমেন্ট বা কাজ ছিল 3টি। 1, খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ এনে শাস্তি নিশ্চিত করা এবং আরাফাত রহমান কোকোকে মামলা দিয়ে হয়রানি করা। 2, পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিন চিট দেয়া। এবং 3, শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া হাজার হাজার দুর্নীতির মামলা বাতিল করে দেয়া। চিন্তা করে দেখুন, এই 3টি কাজই তিনি অত্যন্ত সফলতার সাথেই পালন করেছেন। তিনি ছিলেন শেখ হাসিনার সবচেয়ে অনুগত সার্ভেন্ট। শুধু রাজনীতি নয়, দেশের অর্থনীতি ধ্বংস করার পেছনেও তার হাত অনেক লম্বা। দর্শক, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যখন দেখলেন যে বাংলাদেশে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা কেবলমাত্র ডক্টর ইউনূসেরই রয়েছে, কারণ তিনি পারেন বাংলাদেশকে ঋণ মুক্ত করতে এবং বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করতে। যে কারণেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার আবেদন করেছিলেন। এই কথা শোনার পরই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি একেবারেই চুলকানি শুরু হয়ে গেছে। তিনি ডক্টর ইউনূসকে নিয়ে নানান মন্তব্য এবং নানান অভিযোগ করেছেন এবং তার বিরুদ্ধে নানান কূটনৈতিক পরিকল্পনাও করেছেন, যাতে করে ডক্টর ইউনূস কোনোভাবেই রাষ্ট্রপতি হতে না পারে এবং যাতে করে তাকে কারাগারে দিনের পরে দিন থাকতে হয়। কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ ইতিহাস ভোলে নাই, তারা সব কিছুই জেনেছেন এবং তারা জানে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আওয়ামী লীগের আমলে এবং আওয়ামী লীগের পক্ষ থেকেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি সর্বদা ক্ষমতার অপব্যবহার করেছেন। আওয়ামী লীগের পক্ষ হয়ে তিনি সর্বদা কাজ করেছেন এবং আওয়ামী লীগের পিছনে সবচেয়ে বড় হাত রয়েছে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর। যে কারণে এবার এনসিপির নেতাকর্মী নাহিদ ইসলাম তিনি জানিয়েছেন যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তাকে তার ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে এবং তাকে শুধু পদত্যাগ করলে বহিষ্কার করলেই হবে না, বরং তাকে বহিষ্কার করে
আইনের আওতায় এনে অতি দ্রুত গ্রেফতার করতে হবে এবং তিনি যে সমস্ত অন্যায়ের সাথে, যেই সমস্ত দুর্নীতির সাথে দীর্ঘ বছর জড়িত ছিল, সেই জন্য তাকে সাজা ভোগ করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি তাকে দিতে হবে। দর্শক, ইতিমধ্যেই বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা এ ব্যাপারে দাবি জানিয়েছেন। তাদের সকলেরই দাবি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে তাকে সরিয়ে দিয়ে বাংলাদেশে যেই উপযুক্ত, যেই ডক্টর ইউনূস, যিনি বাংলার অন্তিমকালে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের হাল ধরেছেন এবং একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে দায়িত্ব দিয়ে যিনি সরে গিয়েছেন, তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি বানানো এবং রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা কেবলমাত্র ডক্টর ইউনূসই রাখেন। কারণ তাকে নিয়েও নানান মন্তব্য এবং নানান অভিযোগ করা হয়েছে। তিনি ক্ষমতায় 5 বছর থাকবেন, 10 বছর থাকবেন, তিনি কখনোই নির্বাচন দিবে না এবং তিনি তার মতো করেই দেশ চালাবে। কিন্তু ডক্টর ইউনূস তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্যই কষ্ট করেছেন এবং তাদের কথাই তিনি রেখেছেন। যে কারণেই তারেক রহমানের দাবি, প্রধানমন্ত্রীর দাবি যে রাষ্ট্রপতি হবেন ডক্টর ইউনূস। দর্শক, এই ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।